আমাদের সাংবাদিক ভাইদেরকে এপিসে পিটানো হলো। এটা তো আশা করিনি। আসেন আমরা আগে আমাদের ঘরটা ঠিক করি। আমরা সাংবাদিকরা এবং চলচ্চিত্র কর্মীরা সবাই একসাথে বসে আড্ডা দিতাম। আজকে যে এই আয়োজনটা হয়েছে সেই আয়োজনটা অর্ধেক ভরিয়ে দেবার জন্য আয়োজনটা। আপনি যেটা বললেন বাচশ্বাস কি করতে পারে, সেই কথা 13টি বা 11টির মধ্যে একটিতেও নেই। আরে ভাই আমি এখন কেন বলবো? আমি তো একটি সাংবাদিক সংগঠন, আমি আপনাদের নিয়ে চলাফেরা করি, আমি আপনাদের কাছে শুনতে চাইবো, তারপরে না আমি আমার করণীয়টা কি করব। আমি খুব কষ্ট পেয়েছি, প্রসঙ্গক্রমে বলি। আজকে আমার সাংবাদিকতার, বিনোদন সাংবাদিকতার বয়স 38 বছর। দৈনিক ইত্তেফাকের কথা কে একজন বললেন যে পত্রিকায়, দৈনিক পত্রিকার মধ্যে সিনেমার বিজ্ঞাপন থাকতো। আমি সেই পত্রিকাটি কাজ করেছি, সেই পত্রিকাটিতে দৈনিক ইত্তেফাকে 19 বছর সেই পত্রিকাতে সিনেমার পাতা 1টা 2টা কখনো 3টা পাতা সিনেমা থাকতো। তার মানে সিনেমার প্রতি আমার কতটা ভালোবাসা থেকে কিন্তু আমি সেই জায়গায়, আমি আমার বিনোদন জায়গা থেকে তৈরি করবার নিজেকে চেষ্টা করেছি। ভাই আমরা যখন একটি আয়োজন করি, আয়োজনে অনেক কষ্ট থাকে। আপনারা যারা এসছেন বিনীতভাবে বলি, আয়োজনের গুরুত্বপূর্ণ দিকটা চিন্তা করবার চেষ্টা করেন যে আয়োজনটা কেন হয়েছে। এই মুহূর্তে আমার কাছে বিশ্লেষণ, আমি আর বেশি কথায় যাব না, আমার মুহূর্তে বিশ্লেষণ যে আমি আমার 38 বছর অভিজ্ঞতায় যে অভিজ্ঞতাটা পাচ্ছি, আসেন আমরা আগে আমাদের ঘরটা ঠিক করি। চলচ্চিত্রের একটা বিরাট পরিবার আছে, সেই পরিবারটাকে ঠিক করি। নায়করা রাজ্জাকের সঙ্গে আমার অনেক সখ্যতা ছিল, সোহেল রানার সাথে আমার অনেক সখ্যতা আছে। এক সময় আমাদেরকে তারা ডাকতেন, আমরা সাংবাদিকরা এবং চলচ্চিত্র কর্মীরা সবাই একসাথে বসে আড্ডা দিতাম। এখন সেই আড্ডার পরিবেশটা কি আছে আদৌ? আড্ডাটা হয়? আড্ডাটা হয় না। বরং আমি আমার অফিসে বসে সেদিন খুব কষ্ট পেলাম, আমাদের সাংবাদিক ভাইদের, সরি আমি 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 একে ক্ষমা চেয়ে এই আলোচনাটা করছি, আমাদের সাংবাদিক ভাইদেরকে এপিসে পিটানো হলো। এটা তো আশা করিনি। কেন এই ঘটনা ঘটবে? আপনি তো একবারও সেই কথা বললেন না যে ভাই এটা কেন হলো, এইটা আলাদা করলেন না। শেষ কথাটা বলি, তার কারণ এখানে অনেকে আছেন, চলচ্চিত্রে, আমাদের চলচ্চিত্রে অভিভাবক দরকার। এটা খুব জরুরি দরকার। আমার সাথে পাশে যিনি বসে আছেন তার সাথে আমার ওইভাবে পরিচয় নেই, কিন্তু আমি তার কথা প্রচুর শুনছি। আরশাদ আদনান, আদনান ভাই আপনার উপরে অনেক ভরসা করছে চলচ্চিত্র অঙ্গন, এবং আমরা যারা আছি আসেন সবাই মিলে পরিবারটা তৈরি করি। আগে পরিবারটা ঠিক করি, অভিযোগ না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না, আগে পরিবারটা ঠিক করেন। চলচ্চিত্র পরিবার যদি ঠিক হয় তাহলে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে। শেষে একটি উদাহরণ দেই। এখানে চয়নিকা চৌধুরী যখন কথা বলছিলেন তখন আপনারা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করেছিলেন, অরুণ চৌধুরী তার ভিডিওটা ধারণ করছিলেন। এটি কিন্তু একটা পরিবার। এই পরিবার, আসেন সবাই মিলে আমরা ওই পরিবারের আনন্দটাকে, ওই পরিবারের বিশ্বাসটাকে, ওই পরিবারের যৌথটাকে একটু ধারণ করবার চেষ্টা করি। তাহলে বোধ করি ভাই আপনি যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা আপনার কাছেও মনে হবে এটা কোনো অভিযোগ না। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিককে অনেক ধন্যবাদ। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আশা করি এই যে আমাদের প্ল্যাটফর্ম, আমাদের যে কর্মকর্তারা এখন যারা চলচ্চিত্রের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির, আরশাদ ভাই এবং অন্যান্য যারা আছেন তারা যদি সবাই মিলে সাথে থাকেন, চলচ্চিত্রের সুদিন আসবে। আমরা আবার হয়তো একদিন এখানে বসবো, তখন হয়তো এই রকমের আলোচনা আমাদের হবে না।